দেশজুড়ে শুক্রবার 15ই আগস্ট সারা দেশ জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে শুক্রবার বাউরিয়ার নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গণে দেশের জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদিতে মাল্যদান, শহীদদের স্মৃতিতে নীরবতার মধ্য দিয়ে পালিত হল দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া প্রাঙ্গণে এদিন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর ডোডি সুদর্শন মূর্তি। তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজ ৭৯ বছর পূর্ণ হল ভারত স্বাধীনতা আমরা পেয়েছি। ৭৯ বছর আগে আমরা পেয়েছি ১৯৪৭ সালে 15ই আগস্ট। খুব আনন্দ দিন আমাদের কাছে, গর্বের দিন যে আমরা এমন একজন ভারতবর্ষে আমরা জন্মতে পেরেছি, যে ভারতবর্ষে আমরা যারা বিপ্লবীরা ছিলেন সেই সময় সারা ভারতবর্ষে বেঙ্গল থেকে শুরু করে এই বাংলার মাটিতে অনেক বিপ্লবী যারা জন্মগ্রহণ করেছেন, সেখান থেকে শুরু করে সারা ভারতবর্ষে বিভিন্ন বিপ্লবী, যদি আমরা এক এক করে নাম বলি শেষ হবে না। অনেক বিপ্লবী যারা অনেকেই সেই সময় ছিলেন, যার মায়েরা তারা এগিয়ে দিতেন তার ছেলেদের যাতে ভারতবর্ষ স্বাধীনতা পায়, তার জন্য অনেক আত্মত্যাগ করেছেন, আত্মবলিদান করেছেন আমাদের এই ভারতবর্ষের জন্য, এই সুন্দর মাকে রক্ষা করার জন্য, ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা নিয়ে আসার জন্য। আমরা গর্বিত যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে মাতঙ্গিনী হাজরা থেকে আরম্ভ করে বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে ঋষি অরবিন্দ থেকে আরম্ভ করে আরও অনেকে যারা এখানে জন্মগ্রহণ করেছিলেন বাংলার, যারা স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের কথা না বললেই নয়। এবং তার সঙ্গে সঙ্গে সেই সময় যারা জন্মগ্রহণ করেছিলেন তারাও আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে নজরুল ইসলাম থেকে আরম্ভ করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে বঙ্কিমচন্দ্র থেকে আরম্ভ করে একে একে ঋষিরা, একে একে লেখক, ঠিক আছে, একে একে কবি, তারাও কিন্তু তাদের লেখনীতে তারা তুলে ধরেছিল দেশ স্বাধীনতার কীভাবে পাওয়া যাবে। এবং অনেকে বিপ্লবীর সেই লেখা পড়ে উদ্বুদ্ধ হয়েছিল, তারা এগিয়ে গিয়েছিল দেশকে স্বাধীনতা করার জন্য। সুতরাং আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে তাদের আত্মবলিদানের জন্য। তাদের শুধু একটাই লক্ষ্য ছিল যে ভারতকে স্বাধীনতা নিয়ে আসার জন্য। মহাত্মা গান্ধী তিনি ব্যারিস্টার পড়ে এসে তিনি সমস্ত কিছু ছেড়ে তিনি ভারতবর্ষ স্বাধীনতার জন্য আন্দোলনে তিনি নেমেছিলেন এবং দেশকে স্বাধীনতার জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। ভারতের এক জায়গা সেই জম্মু কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তিনি ঘুরে বেরিয়েছিলেন এবং সেই বিপ্লবীদের উৎসাহ দিয়েছিলেন। ভারতবর্ষের বিপ্লবীদের স্বাধীনতা আনার জন্য যে অনুপ্রেরণা তৈরি করেছিলেন, সেই জন্য তাকে আমরা জাতির জনক বলি, আমাদের প্রিয় মহাত্মা গান্ধী। আর আমাদের হৃদয়স্থলে যিনি রয়েছেন তাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। সেই নেতা যিনি আজও আমাদের হৃদয়ের স্থলে রয়েছেন। আমরা একটা কথা বলতে পারি যে সহস্র সহস্র বিপ্লবী এই ভারতের ইতিহাসে জন্মগ্রহণ করেছে, কিন্তু নক্ষত্রের ন্যায় নেতাজি সুভাষচন্দ্রের নাম জ্বলজ্বল করছে। তাকে আজও আমরা হৃদয়ের স্থলে তাকে রাখি এবং রেখেছি, রাখবো যতদিন আমরা বেঁচে থাকবো। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ কোনোদিন তাকে ভুলতে পারবো না নেতাজি সুভাষচন্দ্র বোসকে। আমরা কোনোদিন ভুলতে পারবো না মাতঙ্গিনীকে, আমরা কোনোদিন ভুলতে পারবো না ক্ষুদিরাম বোসকে, আমরা কোনোদিন ভুলতে পারবো না বাদল বিনয় দীনেশকে, আমরা ভুলতে পারবো না মহাত্মা গান্ধীজিকে, আমরা ভুলতে পারবো না আরও যারা যারা বিপ্লবীরা যারা নিজেরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেশ স্বাধীনতার জন্য যেন দেশকে স্বাধীনতা করা হয় এবং তারা দেশের জন্যই, শুধুমাত্র দেশ যাতে স্বাধীনতা পেতে পারে, দেশের ভারতবর্ষের মানুষ যাতে স্বাধীনতা পেতে পারে, ভারতবর্ষের মানুষ যাতে ব্রিটিশের আন্ডারে না থাকে, ব্রিটিশ থেকে যাতে ব্রিটিশের সেই অত্যাচার, ব্রিটিশের সেই রাজনীতি, ব্রিটিশের সেই রাজত্ব থেকে বেরিয়ে এসে যেন জনগণ, ভারতবর্ষের জনগণ যেন স্বাধীনতা পায়, তার জন্য তারা সেই সুন্দর তাদের সেই জীবন, মূল্যবান জীবন তারা আমাদের ভারতবর্ষের জন্য রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। আজ সেই 15ই আগস্ট, আজ যেমন আনন্দের দিন, আমাদের গর্বের দিন যে আমাদের অনেক বিপ্লবী মায়ের সন্তান, তারা অনেক বিপ্লবী, তারা অনেক পরিশ্রম করে আজকে আমাদের দেশকে উপহার স্বরূপ আমাদের দিয়েছেন। ভারতবর্ষ রক্ষা করার দায়িত্ব আমাদের, ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ভাষা ভাষী সব কিছু নির্বিশেষে আমরা যে ভারতবাসী, এইটাকে মনে রাখার আমাদের এই স্বাধীনতার দিনে আমাদের মনে রাখতে হবে। আমাদের ভুললে চলবে না যে ভারতবর্ষ স্বাধীনতার
জন্য সমস্ত ভাষাভাষী লোকেরা তারা লড়াই করেছিল ব্রিটিশের বিরুদ্ধে। সমস্ত ধর্মীয় লোকেরা, বিভিন্ন ধর্মের লোকেরা, যে কোনো ধর্মের হোক, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বুদ্ধিস্ট হোক, সবাই ব্রিটিশের বিরুদ্ধে লড়েছিল তখন দেশকে স্বাধীনতা আনার জন্য। যখন আমরা পেয়েছি, আমরা যখন সেই ৭৯ বছর স্বাধীনতা দিবস পালন করছি, আমি বলতে চাই আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ এবং এই ভারতবর্ষের প্রতিটা মানুষ যারা আমরা একসঙ্গে ভারতবর্ষে থাকতে পারি, কোনো রকম বৈষম্য নয়, কোনো রকম জাত ধর্ম ভাষা নিয়ে ভেদাভেদ নয়। কেননা এখন ৭৯ বছর আমরা পালন করছি স্বাধীনতার, আর আসি না, আমরা সবাই মিলেমিশে ভারতবর্ষকে এখন যে পরিস্থিতি আছে এখন থেকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের ভারতবর্ষ যেন সারা পৃথিবীর শ্রেষ্ঠ ভারতবর্ষে পরিণত হতে পারে। আর এই 15ই আগস্টের দিনে আপনাদের যতজন আমার এই ভিডিও দেখছেন, যতজন আমার এই কথা শুনছেন, প্রত্যেককে আপনাদের ধন্যবাদ জানাই, প্রত্যেককে আপনাদের শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। 15ই আগস্টে আপনারা অবশ্যই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ করুন, আর তার সঙ্গে সঙ্গে আপনারা আসুন, হাত বাড়িয়ে দিন, যাতে আমাদের দেশের জন্য, ভারতবর্ষের জন্য আমরা একসঙ্গে সব কিছু ভেদাভেদ রেখে আমরা যেন এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে জয় হিন্দ, বন্দে মাতরম।